আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যেন লেখাপড়া করতেছেন তাতে কিরকম পড়া মান ভালো তো? হুজুররা শিক্ষা দেয় তো? সুন্দরভাবে পড়ায়? তা যাই হোক, আপনারা সুন্দরভাবে লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত না করে হুজুর আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন, যাতে পোলাপানরা বাড়িতে যায় তার বাবা মা সহ সবার সাথে যেন ভালো আচরণ করে এবং সুন্দর ব্যবহার শিখাবেন, যাতে দেখে স্কুলের ছাত্ররাও যেন মাদ্রাসামুখী হয়। এটা আপনার কাছে আমার জোর দাবি থাকবে। আপনি ওইভাবে পড়াবেন, মাদ্রাসার দিকে যেন প্রতিটা মুসলমানের সন্তান জানি মাদ্রাসার দিকে আগ্রহ হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আপনারা কেমন আছেন? তা আপনাদের এখানে কি শুধু আরবি ক্লাস হয় না, বাংলা ইংলিশ অঙ্ক সবগুলো হয়? আপনারা কি এখানে সবাই আবাসিক থাকেন? এখানে আবাসিকে কোনো সমস্যা হয় আপনাদের? সমস্যা হয় না? আপনারা এখানে আবাসিক যে থাকেন তাতে তো কোনো হুজুরদের মাধ্যমে কোনো আচরণে কোনো হুজুরদের ব্যবহার তো সুন্দর, কোনো প্রকার সমস্যা হলে আপনার বড় হুজুরকে জানাবেন। আর কারো যদি কোনো খাতা এবং কলম, মানে যে সমস্ত বাচ্চারা ইতিম, সেটা বড় হুজুরকে জানাবেন, সে আপনাদের ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? ইংলিশ টিচার আপনি? যাই হোক, ইংলিশটাও আরবির পাশাপাশি ইংলিশটাও সুন্দরভাবে শিক্ষা দিবেন, যেন তারা আরবিটাও ইংলিশের মাধ্যমে সবার কাছে প্রচার করতে পারে এবং আমাদের এই বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে যেন তুলে ধরতে পারে। আপনারা এইভাবে সুশিক্ষায় শিক্ষিত করবেন। জি, যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ ভালো। যাই হোক, আমি আপনার মাদ্রাসাতে ছাত্রদের সাথে এবং সহকারী শিক্ষকদের সাথে কথা বললাম। ওনারা বললো আপনি এখানকার প্রধান শিক্ষক এবং আমি প্রতিষ্ঠাতা, মানে আপনার অধীনেই মাদ্রাসাটা চলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, যেহেতু আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন। আপনার এখানে শুধু আরবি শিক্ষা দেন না অন্য কোনো শিক্ষা আছে? না, আমাদের এখানে আসলে মাদ্রাসা, মানুষ যেটা ভাবে সেটা না। মাদ্রাসা এখানে 12টি সাবজেক্ট নিয়ে এখানে ক্লাস হয়, যেমন বাংলা আছে, আরবি আছে। 12টি সাবজেক্ট নিয়ে এখানে 12টি সাবজেক্ট আছে, বাংলা, আরবি, ইংলিশ, গণিত, সমাজ বিজ্ঞান, এখানে সবগুলো বিষয় নিয়ে এখানে পড়া হয়। তো যাই হোক, আমি আপনাকে আরো একটু অনুরোধ করবো, সেটা হলো আপনি বাচ্চাদের এগুলা বাচ্চা হলো কোমলবতী বাচ্চা, তাদের যে শিক্ষাটা দিবেন তাদের অন্তরে সেই শিক্ষাটা আজীবনের মতো পেতে যাবে। যাই হোক, আপনারা শিক্ষায় শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যাদের শিক্ষা এবং চরিত্র দেখে যে সমস্ত বাচ্চা কাচ্চারা স্কুলমুখী আছে তারাও যেন মাদ্রাসামুখী হয়। এটা আপনার কাছে আমার জোর দাবি। আপনি ওইভাবে খোলাবন্ধে শিক্ষা দিবেন এবং আপনার সহকারী শিক্ষকদের সাথে আপনি যখনই সময় পাবেন তাদের সাথে সুন্দরভাবে বসে তাদের পরামর্শ দিবেন। আর আমি বিশেষ করে বলবো, আপনার এই মাদ্রাসাতে যতগুলা ছাত্র থাকবে এবং ইতিম যেগুলা পোলাপান থাকবে তাদের বই খাতা এবং কোরআন শরীফের ব্যবস্থাটা আমি করে দেবো ইনশাল্লাহ। আর বিশেষ করে যখনই যার যেটা প্রয়োজন হবে সেটা আমাকে ফোন দিলে আমি চলে আসবো। তাই যাই হোক, আমি এখানে যেহেতু আইছি, আপনাকে আমি যে আপনার এখানে ইতিম বাচ্চা আছে না? যাই হোক, আমি আপনাকে 1000 টাকা দিয়ে গেলাম, যে সমস্ত ইতিম বাচ্চা আছে তাদের বই খাতার ব্যবস্থা আপনি করে দেবে এবং কোরআন শরীফ থেকে শুরু করে যাবতীয় যেগুলো ইতিম বাচ্চা যাদের বাবা মা নাই, আমি তাদের জন্য ইনশাল্লাহ মানে যেটাই প্রয়োজন হবে আমাকে ফোন দিবেন, আমি নিয়ে এসে দিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।